2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। ফাইনাল প্যানেলের কাউন্সেলিং কিভাবে হবে, ওয়েটিং কাউন্সেলিং ডেট কবে, ওয়েটিংদের কাউন্সেলিং কীভাবে হবে, কতজন চাকরি পেতে পারো, এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। স্ট্যাম্প সাইজের ছবি লাগবে এবারের কাউন্সেলিংয়ে, পাসপোর্ট নয় কিন্তু, বলে দিয়েছে স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। তোমরা ইন্টিমেশন লেটার চেক করে নেবে। কী কী ডকুমেন্টস লাগবে আমি ভিডিও দিয়েছি, দেখে নেবে। সিএমএল নিয়ে নতুন আপডেট রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আমি তোমাদের একটা পুরো বিষয়টা বোঝার জন্য, ফাইনাল প্যানেলে কাউন্সেলিং প্লাস ওয়েটিংদের কাউন্সেলিং পুরো বিষয়টা বোঝার জন্য একটা সাবজেক্টে আমি তোমাদের সামনে তুলে ধরছি, অ্যানথ্রোপোলজি। এই উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যানথ্রোপোলজি, তোমরা দেখো এখানে ভালো করে সিএমএল লিস্ট। তো ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদের তো সবার চাকরি কনফার্ম, কিন্তু বিষয় হলো এক ব্যক্তি একাধিক জায়গায় রয়েছে, ঠিক আছে? তো এই ফাইনাল প্যানেলের উপর ভিত্তি করেই কিন্তু ওয়েটিংদের চাকরিগুলো হবে। তো কীভাবে হবে সেটা তোমরা ফাইনাল প্যানেলটাও দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে ফাইনাল প্যানেলের কিন্তু সিএমএল লিস্ট, যে লিস্টটা দিয়েছে। তো এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে তোমরা দেখো বন্দনা দাস 2বার আছে, দেখো বন্দনা দাস 2বার, তার মানে 2টা সিট নিয়ে আছে। সোমা পাল দেখো 2বার আছে, তার মানে 2টো সিট নিয়ে আছে। একজনই কিন্তু 2টো জায়গায় আছে। তারপর শেষের দিকে দেখো কুহু 2টো জায়গায় আছে। তারপরে দেখো নদীরা 2টো জায়গায় আছে, ঠিক আছে? তাহলে চাকরি কিন্তু একটাই নেবে। এবার বিষয় হলো এই সিএমএল লিস্টটা কেন এরকম 2বার হলো, এই বিষয়টা বোঝার চেষ্টা করো। এবার এই বিষয়টা দেখো, এটা তো সিএমএল লিস্ট, তাহলে আগে ফাইনাল প্যানেলে কোথায় ছিল দেখো, তাহলে বিষয়টা আস্তে আস্তে পুরো পরিষ্কার করে বুঝতে পারবে। দেখো অ্যানথ্রোপোলজি, এটা হচ্ছে ফাইনাল প্যানেলের লিস্টটা, যেটা 2টো লিস্ট হয়েছে, একটা ফাইনাল প্যানেল প্লাস একটা ওয়েটিং। তো ফাইনাল প্যানেল কীভাবে আছে তাহলে তোমরা দেখো আগে। দেখো ফাইনাল প্যানেলে হচ্ছে অ্যানথ্রোপোলজিতে জেনারেলে কটা সিট, টোটাল 2টো সিট, বেঙ্গলি মিডিয়াম। বিষয়টা বোঝার চেষ্টা করো। এই উদাহরণটা দেখলে তোমাদের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। 2টো সিট কিন্তু তো দেখো প্রথম জেনারেলে মেল ফিমেলে 2টো সিট আছে। তো একজন কি নাম আছে বন্দনা দাস, আরেকজন কি সোমা পাল, তার মানে 2টা সিট কিন্তু পূরণ হয়ে গেছে। 2টো সিট পূরণ হয়ে গেছে, তো 2জনই আছে, তার মানে জেনারেলে মেল ফিমেলে 2জন হয়ে গেল, সিট পূরণ হয়ে গেছে। এবার বিষয় হলো এটা হচ্ছে জেনারেল মেল ফিমেল। এবার চলো সেম সাবজেক্ট অ্যানথ্রোপোলজি, দেখো জেনারেল, এবার কিন্তু ফিমেল। তো প্রত্যেকটা সাবজেক্টই আগে মেল ফিমেল তারপর ফিমেল থাকে। জেনারেল ফিমেলে দেখো, এবার হচ্ছে ফিমেল, ভ্যাকেন্সি কটা, ফিমেলও কিন্তু 2টা ভ্যাকেন্সি, মেল ফিমেলও 2টা ভ্যাকেন্সি, ফিমেলেও কিন্তু 2টো ভ্যাকেন্সি। এবার ভালো করে বিষয়টা দেখো, ফিমেলেও কিন্তু ওই 2জনই আছে, বন্দনা দাস, সোমা পাল। এবার তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে এই বন্দনা দাস আর হচ্ছে সোমা পাল, মেল ফিমেলও আছে প্লাস কিন্তু ফিমেলও আছে, কিন্তু এটার কিন্তু আবার ওয়েটিং লিস্টও আছে। এবার বিষয় হলো তাহলে ওয়েটিংতে চাকরি কীভাবে। এবার এটাও বিষয় হলো এই সোমা পাল আর হচ্ছে বন্দনা দাস আছে, তো এরা ফিমেল সিটটাও দখল করে আছে। এদিকে কিন্তু তোমার এবার দখল কি আর ইচ্ছাকৃত করেছে, দখল নাম্বার পেয়েছে তাই দখল করেছে, ঠিক আছে? তো এবার দেখো এখানে মেল ফিমেলটা তো কিন্তু এরা 2জনই আছে, 2টাই সিট, কিন্তু এরা মেল ফিমেলটাও নিয়ে আছে প্লাস ফিমেলটাও নিয়ে, মানে তোমার প্লাস হচ্ছে এই যে মেল ফিমেল প্লাস ফিমেল 2টো সিটই, মানে এখানে 2টা ওখানে 2টা, 2টা করে 4টা সিটেই 2জনই আছে। এবার বিষয় হলো চাকরি তো টোটাল 4টা, মানে চারটা ভ্যাকেন্সি আছে, 2টা ফিমেল, 2টা মেল ফিমেল আর 2টা ফিমেল, কিন্তু চাকরি তো 4জনের হবে। তো একজন তো আর 4টা চাকরি নেবে না, একজন তো আর 2টো চাকরি নেবে না। তাহলে বিষয় হলো আরও 2জন এবার সুযোগ পাবে ওয়েটিং থেকে। এবার মজার বিষয় তোমার সিএমএল লিস্টটা কিন্তু এটার ভিত্তিতেই হলো,
যে যেভাবে আগে একটা আগে তোমার প্যানেল প্রকাশ হয়েছে, প্যানেল প্রকাশ হওয়ার মানে কি চাকরিটা কনফার্ম হয়েছে, এবার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত মেধার ভিত্তিতে পুরো সাবজেক্টের আগে হচ্ছে সমস্ত ক্যাটাগরি থেকে শুরু করে জেনারেল, এসসি, এসটি, ওবি সব কিছু মিলে মিশে মানে 100 নম্বরের ভিত্তিতে যে যেরকম নাম্বার পেয়েছে সে সেভাবে সিরিয়াল নাম্বারটা পেয়েছে, মেনটেন হয়েছে। তো সেটা একটা সিএমএল লিস্ট হলো। তো এবার দেখো এরাই আবার তোমার এখানে কিন্তু চলে আসলো, এরাই চলে আসলো। তো এই জন্য সবচেয়ে বেশি নাম্বার, হায়েস্ট নাম্বার ছিল এই সাবজেক্টে তো বন্দনা দাস। এই জন্য এখানে দেখো 1 নাম্বারটা 2বার ইউজ হয়েছে, কারণ ওই ব্যক্তিই তো, এই জন্য 1 নাম্বার 2বার ইউজ হয়েছে, আর 2 নাম্বারটা দেখো 2বার ইউজ হয়েছে, ঠিক আছে। তো এখানে পাশে দেখো লিখে দিয়েছে, এই যে র্যাঙ্কটা তোমরা দেখো, এই র্যাঙ্কটা দেখো লিখে দিয়েছে বন্দনা দাস মেল ফিমেল 1 নাম্বার র্যাঙ্ক, মেল ফিমেল 1 নাম্বার আছে। তারপর বন্দনা দাস ও 1 নাম্বার, ওই ব্যক্তি ও কিন্তু দেখো ফিমেলে দেখো 1 নাম্বার, তার মানে বন্দনা দাস মেল ফিমেলও 1 নাম্বার র্যাঙ্কে আছে, আর বন্দনা দাস ফিমেলও 1 নাম্বার র্যাঙ্ক আছে। সোমা পাল হয়তো তোমার মেল ফিমেলে 2 নাম্বার র্যাঙ্ক আছে, আর ফিমেলে কিন্তু 2 নাম্বার র্যাঙ্ক আছে। তাহলে এই যে 1 নাম্বার একজন ব্যক্তি, 2 নাম্বার কিন্তু একজনই ব্যক্তি, তো টোটাল কিন্তু 4টা সিট এরা কিন্তু 2 জনেই নিয়ে আছে। এবার বিষয় হলো তাহলে ওয়েটিংদের কাউন্সেলিং কীভাবে হবে। তাও এরা কিন্তু চাকরি কিন্তু একটা নেবে, বিষয় হলো এরা কোথা থেকে চাকরিটা নেবে। এরা যেমন 2 জায়গায় আছে, মেল ফিমেল প্লাস ফিমেল 2 জায়গায় আছে, তো এরা কিন্তু মেল ফিমেলও স্কুল নিতে পারবে, ফিমেলও স্কুল নিতে পারবে, এদের যেহেতু এদের নাম্বার আছে 2 জায়গায় আছে, এরা এদের ইচ্ছা। এবার বিষয় হলো এরা যদি তোমার যেমন প্রথম সিরিয়াল নাম্বার 1 নাম্বার দেখো, এরা যদি মেল ফিমেল স্কুল নেয় তাহলে এই যে ফিমেল সিটটা তোমরা দেখছো, ফিমেল সিটটা ওয়েটিং, সরি ওয়েট তোমার এখানে তো ওয়েটিংটা বিষয়টা তুলিনি, তো এখানে তো মেল ফিমেলেরও 2টো সিট আছে, প্লাস ফিমেলেরও 2টো সিট আছে। তো তাহলে যদি মেল ফিমেল থেকে নেয় চাকরিটা, যদি মেল ফিমেল থেকে চাকরিটা নেয়, এই বন্দনা দাস যদি মেল ফিমেল থেকে চাকরিটা নেয়, তাহলে কিন্তু যে তোমার ফিমেলের যে সিটটা, ফিমেলও তো নাম আছে, এই বন্দনা দাস তো ফিমেলও নাম আছে, তাহলে চাকরি তো এক জায়গা থেকে নিয়ে নেবে না। এই যদি মেল ফিমেল থেকে চাকরি নেয়, ফিমেলের কিন্তু সিট কিন্তু ফাঁকা হয়ে গেল। তো ফিমেলের যে ওয়েটিংয়ে আছে 1 নাম্বারে, সে কিন্তু চান্স পাবে। আবার যদি বন্দনা দাস যদি তোমার কী বলে ফিমেল থেকে নেয়, ফিমেল থেকে স্কুলটা নেয়, তাহলে কিন্তু এই মেল ফিমেলের যে স্কুলটা আছে, মেল ফিমেলের যে সিট 2টো সিট আছে, সেখান থেকে যে ওয়েটিং লিস্টে প্রথমে আছে সে কিন্তু চান্স পেয়ে যাবে সবার প্রথমে। তো এরকম করে তারপর দেখো এই যে সোমাপালও সেম, সোমাপালও দেখো, সোমাপালও কিন্তু 2টো সিট নিয়ে আছে, চাকরি তো একটা ওকে একটাই নিতে হবে, তো 2টো জায়গায় আছে মেল ফিমেল প্লাস ফিমেল। তো সোমাপাল যদি মেল ফিমেল থেকে নেয় তাহলে সেম কিন্তু ওই তোমার ফিমেলের, সোমাপালের যে ফিমেলের জায়গাটা, এই যে সোমাপাল তো আবার ফিমেলও আছে, ফিমেল 2, তাহলে এই সোমাপাল যদি মেল ফিমেলের জায়গাটা ও চাকরিটা নিয়ে নেয়, তাহলে ফিমেলের সিটটা কী, ফিমেলের সিটটা কিন্তু ফাঁকা হয়ে গেল, তাহলে ফিমেলের সিট থেকে তখন আবার ও আরেকজন ডাক পাবে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট মানে তোমার ডাক পাবে, ক্যাটাগরি ভিত্তিকটা ডাকটা পাবে ক্যাটাগরি ভিত্তিক, তারপরে সেটা সিএমএল লিস্ট হতে পারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত। আগে ডাকটা তো পেতে হবে। ডাকটা কি মানে কাউন্সিলিংয়ের ডাক পাওয়া মানে চাকরি কনফার্ম, ঠিক আছে। এমন নয় যে তোমাদের 10 জন 20 জন করে ডাকলো, যতগুলো সাবজেক্টের ওয়েটিং আছে সবাই চলে আসো, তারপর ওই এমন নয় যে কাউকে প্রসাদ দিব আর কাউকে দিব না, এরকম নয়। মানে তুমি ওয়েটিংয়ে তোমার মানে তোমার ইন্টিমেশন লেটার তুমি যদি ডাউনলোড করতে পারো, তোমার নামে ইস্যু হয়, তাহলে তুমি ভাববে তোমার চাকরি কনফার্ম। তাহলে এরকম করে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে কতজন চাকরি নিচ্ছে, এরকম করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে দেখো। এটা তো একটা সাইট, ওয়েটিং থেকে চাকরি পাওয়ার এটা একটা সাইট, ঠিক আছে। তারপর অনেকগুলো বিষয় আছে যারা কিন্তু এদের মধ্যে যে এখানে যে নাম যে রয়েছে, এরাই যে চাকরি নিবে তার কি গ্যারান্টি আছে, নাও নিতে পারে চাকরি, কারণ এরা অন্য যদি চাকরি করে। এটা তো একটা সাইট, মানে ওয়েটিং থেকে চাকরি হওয়ার এটা একটা সাইট। যেমন এখানে আরও আছে, এরকম প্রচুর আছে। এখানে দেখো তোমরা এই যে কুহু 2টা সিট নিয়ে আছে, তারপর নদীরা 2টো সিট নিয়ে আছে, এরকম করে ভাবো তো 2টো করে সিট নিয়ে আছে, দেখো 2টো সিট নিয়ে আছে, তাহলে 2টো সিটের তো চাকরি তো একটা নেবে না। তো এখানে এই যে মেল ফিমেলে দেখো এরকম করে সিটগুলো কিন্তু নিয়ে আছে, তাহলে একটা করে চাকরি নেবে। তো আরেকটা সিট যে ক্যাটাগরি থেকে
নেবে না, সেটা ফাঁকা হয়ে যাবে। তো এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে, যেমন আগে ফাইনাল প্যানেলের সিএমএল, আগে তো ফাইনাল প্যানেল দিয়েছে, চাকরিগুলো হয়েছে, তারপর একটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত মেধার ভিত্তিতে একটা সিএমএল দিল, বেশ সিরিয়াল, ঠিক আছে। তো এরকমও কিন্তু ওয়েটিং থেকেও হলেও হতে পারে সিএমএল। কিন্তু হ্যাঁ, সিএমএল কখন হবে? যখন তুমি আগে ডাক পাবে কারা কারা চাকরি, তাদের একটা লিস্ট দিতে পারে, কারা কারা চাকরি, কতজন ডাক পেতে পারে তার একটা লিস্ট দিতে পারে, দিলেও দিতে পারে। বা সরাসরি তোমার কী বলে ইন্টিমেশন লেটারে উল্লেখ করে দিতে পারে সিকোয়েন্স নাম্বার, বা এরকম যেমন সিএমএল দিয়েছে তোমার কী বলে ওই এখন এই মুহূর্তে যে সিএমএলটা দিল, তো এটা যদি শুরুতেই সিএমএলটা দিত, এই সিএমএলটা যদি শুরুতেই দিত, এই যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, তাহলে তো একটা সমস্যা হতো। আগে তো চাকরিগুলো কনফার্ম হলো, কারণ সিটগুলো ক্যাটাগরি ভিত্তিক প্রত্যেকটা রেশিও তো আগে পূরণ করার ব্যাপার রয়েছে। তো এরকম সেটাও তোমাদের ওয়েটিংদেরও পরবর্তীকালে আগে দেখবে যে কতগুলো ক্যাটাগরি পূরণ হলো কি হলো না, কোন কোন ক্যাটাগরি ফাঁকা হলো, আগে মনে করে একটা লিস্ট বার করলেও করতে পারে। কিন্তু বিষয় হলো তোমরা এটা বুঝতে পারবে যে ওয়েটিং দিয়ে চাকরি হবে এটা তোমরা আশা করতে পারো, কিন্তু হ্যাঁ সবার তো আর হবে না। কারণ সবার তখনই সম্ভব যখন এসএসসি সরকার যদি পুরো সিট অনেক বাড়ায়, তাহলে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু শুধু এরকম করেই যে ওয়েটিংদের কাউন্সেলিং মানে ওয়েটিংদের চাকরি পাবে তা তো নয়, আরও অনেক কারণ আছে। এরা যে চাকরিগুলো নেবে তার কি গ্যারেন্টি? যে চাকরি নাও নিতে পারে, এরা অন্য যদি চাকরি করে, এরা কাউন্সেলিংয়ে গেল না, ঠিক আছে। তো এরকম অনেক কারণেই কিন্তু কাউন্সেলিংয়ে অনেকে চাকরি নেয় না, সেগুলো আমি ভিডিও দিয়েছি। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে আসে, তারপর মানে স্কুলের পুরনো টিচার, তারা নিজের সুবিধা মতো স্কুল না পেলে চাকরি নেবে না, এরকম বিভিন্ন কারণে কিন্তু হয়, প্রতিবারই হয়। তো এটা তো একটা মেধার ভিত্তিতে, এটা একটা চান্স যে তোমার যেহেতু একাধিক জায়গায় আছে, তাই এইটা থেকে এক ধরনের তোমরা কিন্তু সুযোগ পাবে। আশা করি তোমরা বুঝতেই পারলে যে একাধিক জায়গায় রয়েছে। আর কীভাবে এখানেও দেখো সিএমএলেও কিন্তু একাধিক জায়গায় রয়েছে, তার মানে কি ও চাকরি কিন্তু একটা নেবে, কিন্তু আরেকটা সিট কিন্তু ফাঁকা হচ্ছেই। তো এরকম করে যে সমস্ত সাবজেক্টগুলোতে এরকম একাধিক জায়গা রয়েছে, সেগুলো থেকে ফাঁকা হবে, তারপর আরেকটা লিস্ট, সেটা সিএমএল হলেও হতে পারে ওয়েটিংদের, এটা তোমরা আশা করতেই পারো, ঠিক আছে। এখন কীভাবে হবে, নাকি সিএমএল একবারই সিকোয়েন্স নাম্বার, যেমন এর এর এই যে এই লিস্টটা দেখছো না, এরকম কিন্তু আলাদা করে লিস্ট কিন্তু 2016-তে দেয়নি, ঠিক আছে। একবারই ইন্টিমেশন লেটারে উল্লেখ করা ছিল সিকোয়েন্স নাম্বারটা। তো এই যে এই নাম্বারটা কার পরে কে আসবে, এই নাম্বারটা একবারই ওরা হিসাব করে একবারই সিএমএল তোমার সিকোয়েন্স নাম্বারটা দিয়ে দিয়েছিল, যে একজনের পর একজন সিরিয়াল নাম্বারের ভিত্তিতে মেয়েদের মানে তোমার কাউন্সেলিংয়ের সুযোগ পেয়েছিল। কিন্তু এবার সবাইকে দেখার মানে সুযোগ করে দিয়েছে এরকম একটা লিস্ট বার করে, যাতে কেউ পরবর্তীকালে বলতে না পারে যে আমার পরে কে আমার আগে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। মানে একদম স্বচ্ছ যে বিষয়টা রাখার জন্যই এরকম কাজ করেছে এবার, ঠিক আছে। তো এরকম তোমরা আশা করতেই পারো যে ওয়েটিংদেরও একটা দিলেও দিতে পারে, সেটা কিন্তু আগে কারা কারা ডাক পাবে সেটা একটা হিসাব হবে। কারণ শুরুতেই যদি তোমার করে দেয়, তাহলে তো রেশিওগুলো পূরণ হবে না ঠিকঠাক সাবজেক্টের, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তবে হ্যাঁ, ওয়েটিংদের কিন্তু বিভিন্নভাবে চাকরি হবে, শুধু এটা একটা মাধ্যম নয়, এটা তো একটা মাধ্যম যে একাধিক জায়গায় রয়েছে, এটা থেকে একটা সাইড, প্লাস অনেকেই কিন্তু চাকরি নেয় না, অন্য চাকরি করে, তারা ওই চাকরি ছেড়ে নাও আসতে পারে। স্কুলেরও অনেক টিচার আছে যারা পাস করেছে এখানে, তারাও পুরনো চাকরি ছেড়ে নাও আসতে পারে, হয় প্রতিবারই হয় এরকম, ঠিক আছে। তো এগুলো অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু হ্যাঁ ওয়েটিংদের কাউন্সেলিং তখনই তোমরা জানতে পারবে যখন পুরোটা কাউন্সেলিং শেষ হবে, তারপর না বুঝতে পারবে সাবজেক্টের কোন কোন সাবজেক্টে শেষ হলো, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। প্রতিনিয়ত তোমাদের এসএসসি ওয়েবসাইট ফলো করতে হবে। আর ওয়েটিংদের কাউন্সেলিং কবে হবে এরকম ডেট কেউ বলতে পারবে না, কারণ এখনও কাউন্সেলিং তো শুরুই হলো না, শেষই তো হলো না, তাহলে তুমি কী করে বুঝতে পারবে কতজন জয়েন হলো কি না, বা এরপরে যে তোমার অ্যাপয়েন্টমেন্টটা নিল কি না, পুরোটা তো তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে ওয়েটিংদের কাউন্সেলিং। ওয়েটিংদের মানেই হচ্ছে অপেক্ষা করতে বলা হয়েছে, কিন্তু হ্যাঁ ওয়েটিংদের মানে চাকরি কিন্তু হবে, তাই বলে সবার চাকরি হবে না, কখনো 100% হবে না। 100% হবে তখনই যদি তোমার 100% সিট বাড়ায়, তাহলে 100% সিট ওয়েটিংতে চাকরি হবে। আর আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এবার হচ্ছে তোমার এবারের কাউন্সেলিংয়ে কিন্তু ওই ছবির বিষয়টা, স্ট্যাম্প সাইজের ছবি, যেটা অনেকে বুঝতে পারছো না, স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, তোমরা ইন্টিমেশনটা চেক করো, স্ট্যাম্প সাইজের বলে দিয়েছে, পাসপোর্ট নয়। এই ছিল নিউ আপডেট তোমাদের।